মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে 1 আগস্ট থেকে যারা 1000 টাকা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং ডিসেবিলিটি ভাতা পেত তাদের কিন্তু ভাতার পরিমাণ বেড়ে 1500 টাকা হবে এবং এটি দেওয়া হবে 1 আগস্ট থেকে। তো যারা এখনও বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেননি তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন একবারে অ্যাকুরেট, যাতে আপনাদের ফর্মটা ভেরিফাই পেন্ডিংয়ে না হয়ে যায়, সেটি কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং স্টেপ বাই স্টেপ জেনে নিন কীভাবে আপনি বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার একটি ফটো কিন্তু এই জায়গাটায় কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, এই যে ফর্মটা ফিল আপ করবেন আপনি ইংলিশে করবেন পুরোটাই, এবং আপনি কিন্তু ব্লক লেটারে করবেন। আপনি কিন্তু প্রতিটি কিন্তু ব্লক লেটারে করবেন, অর্থাৎ এ বি এরম করে করবেন, কিন্তু এরম করে করবেন না, এরম করে করবেন না, অর্থাৎ গোড়াটাই কিন্তু ব্লক লেটারে করবেন। দেখুন তারপর কি বলছে, তারপর এখানেই দেখুন প্রথমে বলেছে যে এখানে কি বলেছে দেখুন যে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন, অর্থাৎ এরা বার্ধক্য ভাতার জন্য কিন্তু ফর্ম ফিল আপ। এখানে প্রথমে যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস মানে যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। প্রথমে কি বলছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আপনি আপনার নেমটা দেবেন, ফার্স্ট নেম দিয়ে দেবেন, আপনার যদি কোনো মিডিল নেম থাকে সেক্ষেত্রে আপনি মিডিল নেমটা দিয়ে দেবেন, এবং আপনার যদি কোনো লাস্ট নেম থাকবে আপনি আপনার টাইটেলটা কিন্তু এখানে দিয়ে দেবেন। ধরুন আপনার নাম হচ্ছে তরুণ কুমার মণ্ডল, অর্থাৎ এখানে আপনি তরুণ লিখবেন, এখানে আপনি কুমার লিখবেন, এখানে আপনি মণ্ডল লিখে দেবেন। আর তারপর কি নিয়েছে জেন্ডার, এখানে আপনি আপনার জেন্ডারটা লিখে দেবেন। আপনি যদি পুরুষ হন তাহলে এখানে মেলে টিক করে দেবেন, আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনি কী করবেন না এখানে ফিমেলে টিক করে দেবেন। ওকে, তারপর দেখুন নিচে কী বলেছে, তারপর নিচে বলেছে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটা এই জায়গায় লিখে দেবেন। কিরকম করে লিখবেন, প্রথমে ডেট লিখবেন, তারপর মান্থ লিখবেন, তারপর কিন্তু এখানে ইয়ার লিখে দেবেন। তারপর কি বলছে এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ দ্য কারেন্ট ইয়ার, অর্থাৎ 2026 সালে 1 জানুয়ারি অনুযায়ী আপনার যে আপনার এজটা সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর কি বলেছে ফাদার নেম, অর্থাৎ আপনার কী করবেন ফাদার নাম অর্থাৎ বাবার নামটা কিন্তু এখানে লিখে দেবেন, বাবার যদি কোনো মিডিল নাম থাকে সেখানে লিখে দেবেন, আর আপনার টাইটেলটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর আপনার মাদার নেমটাও কিন্তু এখানে দেখে লিখে দেবেন। তারপর আপনি যদি কোনো কাস্ট থেকে বিলং করেন, অর্থাৎ আপনি যদি এসটি কাস্ট বা এসসি কাস্ট বা জেনারেল কাস্ট, সেখান থেকে আপনি কিন্তু এখানে সেই অনুযায়ী টিক করে দেবেন। আপনি যদি ওবিসি কাস্ট থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনি করবেন আদার যে এখানে অপশানটা আছে সেখানে কিন্তু ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই জেনারেল কাস্ট ছাড়া আপনি যদি অন্য কোনো কাস্টে ক্লিক করেন আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপর ধরুন আপনার যে ম্যারিটাল স্ট্যাটাস সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি আনম্যারিড হন সেখানে আনম্যারিডে ক্লিক করবেন, আপনি যদি উইডো হন সেখানে যদি আপনার বিধবা হন এবং মহিলা হন তাহলে আপনি এখানে উইডোতে ক্লিক করবেন, আপনি যদি ম্যারিড হন তাহলে আপনি ম্যারিডে ক্লিক করবেন, আপনি উইডো হন অর্থাৎ আপনার যদি স্ত্রী মারা গিয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন, এবং আপনি যদি সেপারেট হয়ে যান অর্থাৎ আপনি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কী করবেন না সেপারেটে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে বলছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল। একটা কথা আপনাকে বলে রাখি, এখানে যদি আপনি ম্যারিড সিলেক্ট করেন তাহলেই কিন্তু আপনি এখানে যে আপনার স্পাউস অর্থাৎ আপনি যদি পুরুষ অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম, এবং আপনি যদি কোনো স্ত্রী অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার স্বামীর নাম কিন্তু এখানে লিখে দেবেন। এই ম্যারিড ছাড়া যদি অন্য কোনো আপনি সিলেক্ট করে থাকেন উপরে, অর্থাৎ আনম্যারিড, উইডো আর সেপারেট যদি সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার স্পাউসের নাম লেখার কোনো প্রয়োজন নেই। তারপর কি দেখুন, তারপর বলেছে একটা কথা মান্থলি ইনকাম, মান্থলি ফ্যামিলি ইনকাম, ভালো করে জিনিসটা লিখুন মান্থলি ফ্যামিলি ইনকাম। এখান থেকে আপনি কী করবেন না আপনার যে ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এখানে আমরা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনাকে কী করতে হবে না আপনার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত থেকে আপনাকে একটি ইনকাম সার্টিফিকেট কিন্তু তুলে আনতে হবে, সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এখানে দিতে হবে। আপনি কী করতে পারেন পঞ্চায়েত থেকে যদি আমি আপনাকে একটু গাইড করার চেষ্টা করবো এখানে, আপনি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের ভরসা শুধু বসে থাকবেন না, কারণ যখন ভেরিফিকেশন হবে ওরা কিন্তু পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নাও দেখতে পারে, ওরা কিন্তু বিডিও ইনকাম সার্টিফিকেট দেখতে পারে। তাই আপনি চেষ্টা করবেন যে বিডিও ইনকাম সার্টিফিকেট আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করার। আমার চ্যানেলে ভিডিও আছে ওটা দেখবেন, খুব সহজেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নাহলে আপনি কী করবেন কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে অ্যাপ্লাই করে দিয়ে আসবেন। তারপর দেখুন এখানে বলেছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ এখান থেকে কী করতে হবে আপনার আইডেন্টিফিকেশন নাম্বারগুলো এখানে দিতে হবে। এখানে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনি আমার এপিক নম্বরটা দিয়ে দেবেন। তারপর কি বলেছে দেখুন, তারপর বলেছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখান থেকে আপনি আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবেন। এখানে আপনার স্টেটটা অলরেডি দেওয়া আছে, দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা এখান থেকে দিয়ে দেবেন এখানে। তারপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনার পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি, এখানে ব্লক, মিউনিসিপ্যাল কর্পোরেশন দিয়ে দেবেন। অর্থাৎ আপনি যদি ব্লকে থাকেন তাহলে ব্লকের নামটা এখানে লিখে দেবেন, অর্থাৎ যদি আপনি পৌরসভা থেকে বিলং করে থাকেন তাহলে এখানে আপনি পৌরসভার নামটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন ভিলেজ নেম আছে, ওয়ার্ড নম্বর আছে। আপনি যদি গ্রাম থেকে বিলং করেন এখানে আপনি গ্রামের নামটা লিখে দেবেন, এবং আপনি যদি ওয়ার্ড অর্থাৎ পৌরসভা থেকে বিলং করেন তাহলে আপনি আপনার পৌরসভার যে নম্বর সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর আপনি এখানে ভিলেজের নামটা লিখে দেবেন, টাউন, সিটি আপনি যদি যেখানে থাকেন সেটার নামটা এখানে লিখে দেবেন। তারপর কী বলছে হাউস নম্বর বা প্রিমাইসেস নম্বর, এটা দেওয়ার দরকার নেই, যদি আপনি জানেন তাহলে কিন্তু দিয়ে দেবেন। হাউস নম্বর বা প্রিমাইসেস নম্বর আপনি কী করে পাবেন, আমার চ্যানেলে ভিডিও আছে সেটা দেখুন, খুব সহজেই আপনি কিন্তু দেখে ফেলতে পারেন। 1 মিনিটের মধ্যে আপনি কিন্তু আপনার হাউস নম্বরটা খুঁজে পেয়ে যেতে পারেন। যদি স্ট্রিট নম্বর যদি থাকে, স্ট্রিটের নাম আপনার জানা তাহলে দিয়ে দেবেন, যদি না জানা থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এখানে যে স্টার মার্কস যে ঘরগুলো আছে ওগুলো কিন্তু দেবেন, যেগুলো স্টার মার্কস দেওয়া নেই সেগুলো না দিলেও কোনো অসুবিধা নেই, দেওয়ার চেষ্টা করবেন, যদি না দিতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। এখানে আপনি পোস্ট অফিসের নাম, এখানে আপনার পিনকোডটা কিন্তু দিয়ে দেবেন।
তারপর দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে বলে রাখি, এখানে বলেছে যে নাম্বার অফ ইয়ার্স ডিউরিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এখানে বলতে চাইছে যে আপনি ওয়েস্ট বেঙ্গলে কতদিন ধরে আছেন। এখানে বলতে চাইছে ওয়েস্ট বেঙ্গল ধরে আপনি কতদিন আছেন। এখানে কী লিখবেন দেখুন, বেসিক্যালি এখানে কি হয় না, আপনি যে বয়সটা ওখানে লিখেছিলেন না অ্যাজ অন কারেন্ট ইয়ারের, ওইখানে যে বয়সটা আপনি লিখেছেন ওই যে বয়সটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন, অর্থাৎ আপনার যত বয়স সেটাই কিন্তু এখানে লেখার চেষ্টা করবেন। এবং ধরুন আপনি অন্য কোথাও থেকে এখানে এসেছেন পশ্চিমবঙ্গে, অর্থাৎ আপনি ধরুন যে আগে অন্য কোনো স্টেটে থাকতেন, অর্থাৎ ইউপি বা আপনি মধ্যপ্রদেশ থাকতেন বা উত্তরপ্রদেশ থাকতেন, সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গে কতদিন আছে সেটা কিন্তু ক্যালকুলেট করে একটু মানে দেখে আপনি কিন্তু এটা এখানে লিখে দেবেন, জরুরি এটা। তারপর আমরা যদি মোবাইল নম্বরটা একদম এখানে লিখতেই হবে, আর আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে লিখবেন, না তো লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, এই যে জায়গাটা আছে ব্যাঙ্ক ডিটেলস, এই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু আপনি ভালো করে ফিল আপ করবেন। কি দেখুন এখানে ব্যাঙ্ক ডিটেলস, আপনার ব্যাঙ্কের নামটা এখানে লিখে দেবেন। তারপর আপনি যদি এসবিআই থাকলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো থাকলে ইউকো ব্যাঙ্ক এখানে লিখে দেবেন। তারপর ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দেবেন। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন। তারপর আইএফএসসি কোডটা লিখে দেবেন। এই কটা জিনিস কিন্তু একদম সঠিকভাবে লিখবেন, ভালো করে যাচাই করে কিন্তু লিখে দেবেন। তারপর আসি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই কিন্তু আপনাকে ডকুমেন্ট কী কী লাগবে এখানে কিন্তু আপনাকে টিক দিতে হবে। আপনি পাসপোর্ট সাইজ ফটো দিচ্ছেন, অর্থাৎ একটা মারবেন, একটা হাতে করে নিয়ে যাবেন। এখানে আপনি আধার কার্ডের কপি দিচ্ছেন, এখানে আপনি এপিক নম্বরের কপি দিচ্ছেন, এখানে আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ধরুন আপনি জেনারেল ছাড়া অন্য কাস্ট থেকে বিলং করেন, তাহলে আপনি কাস্ট সার্টিফিকেটটা দিয়ে দেবেন। এখান থেকে রেসিডেন্স সার্টিফিকেট দিয়ে দেবেন, আপনি খুব সহজেই পঞ্চায়েত থেকে তুলে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। ইনকাম সার্টিফিকেটটা দিয়ে দেবেন, তার সাথে আধার অথেন্টিকেশন থাকে সেটা দিতে হবে, জানাচ্ছি ওটা কি আসতে জানাচ্ছি। তারপর ব্যাংকের ফার্স্ট যে পেজ আছে সেটা জেরক্স দিয়ে দেবেন। হ্যাঁ, যদি আরও কোনো ডকুমেন্ট চাইবে না, যদি চাই সেটা দিয়ে দেবেন। তারপর আসি এখানে একটু এখানটা ভালো করে দেখুন, এখানে কী বলছে ভালো করে দেখুন, বলছে সেলফ ডিক্লারেশন। এখানে কি বলতে চাইছেন, এই জায়গাটা কি বলতে চেয়েছেন জানেন, এই জায়গাটায় বলতে চাইছেন যদি আপনি বর্তমানে অন্য কোনো কি পেনশন পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে এইগুলো টিক দিন। যেমন আপনি এনএসিপি পেনশন পাচ্ছেন তাহলে এখানে টিক দেবেন। আপনি যদি এনএসিপি উইডো পেনশন পান তাহলে এখানে টিক দেবেন। এনি আদার্স যদি আপনি পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এগুলো টিক দিতে হবে। তবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এইগুলোই কিন্তু আপনি কোনো টিক দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এইগুলি টিক দেওয়া মানে আপনি সরকারকে বলছেন যে আপনি অলরেডি কিন্তু একটি পেনশন স্কিম অলরেডি টাকা পাচ্ছেন সরকার থেকে, তাহলে সরকার কী করবে, আপনাকে কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা দেবে না। যদি আমি বলি আমার সাজেশন এটাই হবে যে আপনি এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো কোনোটিতেই কিন্তু টিক দেবেন না। তারপর দেখুন এখানে আছে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে কিছু করার দরকার নেই, এখানে কিন্তু আপনি একটা সই করে দেবেন। দেখুন এইখানে কিন্তু আপনাকে একটা সই করতে হবে, এই জায়গাটায় কিন্তু আপনি একটা সই করে দেবেন উইথ ডেট। তারপর যে এই জায়গাগুলো আছে না, এই অ্যাকনোলেজমেন্ট আছে, রিসিভ অ্যান্ড ওল্ড এজ পেনশন অ্যাপ্লিকেশন, এই যে জায়গাগুলো ধরুন এইখানে এই জায়গাগুলো, এগুলো কিন্তু আপনাকে কিন্তু কিছু করতে হবে না, এগুলো যে অফিসার আছে তারা কিন্তু করবে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে কিছু করতে হবে না, এগুলো আপনাকে কিছু করতে হবে না, এগুলো সব অফিসাররা করবে। এগুলো কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, এখানে ডাইরেক্ট নিচে চলে আসবেন। এখানে কি করবেন, এই যে আছে যে এই যে দেখুন বলছে আধার অথেন্টিকেশন, এই যে বলছে না আধার অথেন্টিকেশন, এই জায়গাটা আপনাকে বলার চেষ্টা করছিলাম যে আধার অথেন্টিকেশন, এখানে কিন্তু আপনার কী করতে হবে, আধার অথেন্টিকেশন করতে হবে। এখন বর্তমানে নতুন সরকার আসার পরে প্রত্যেকটি অ্যাপ্লিকেশান যেগুলো আপনাকে এর পরবর্তী আপনি জমা দেবেন, সেখানে সব জায়গায় কিন্তু আপনাকে আধার অথেন্টিকেশনের জন্য একটি ফর্ম ভরতে হবে নতুন করে। ওকে, এটা কিন্তু আলাদা করে আপনাকে পেয়ে যাবেন। এই তো ফর্মটা আমি দিয়ে দেবো, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। অর্থাৎ আমি আর তাছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমি কিন্তু এই ফর্মটি দিয়ে দেবো, আপনি কিন্তু ওখান থেকে খুব সহজেই জেরক্স করে ফর্মটি জমা করতে পারবেন। এখানে আপনার আধার নম্বরটা লিখে দেবেন আর এখানে আপনি আমার সইটা করে দেবেন, তাহলেই কিন্তু এটা আপনার যে ফর্ম সেটা কিন্তু কমপ্লিটলি ফিল আপ হবে। আশা করছি ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার মনে কমেন্ট করে জানান, আপনি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।